আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে ম্যাশ টুল কীভাবে ব্যবহার করতে হয় সেটাই দেখব। সো কথা না বাড়িয়ে ডাইরেক্ট আমরা ভিডিওতে যাচ্ছি। তার আগে একটা কথা বলে নেই, সেটা হলো যে আমার চ্যানেলের জন্য নতুন হয়ে থাকেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সো আমাদের ম্যাশ টুল যেভাবে কাজ করে সেটা হলো আমাদের নির্দিষ্ট পরিমাণ কালার যে কোনো জায়গাতে আমরা যখন অ্যাপ্লাই করব, এটা কিন্তু আমরা গ্রেডিয়েন্টের মতো কাজ করে। তো গ্রেডিয়েন্ট যে কাজ করে সেই সেমভাবে কাজ করে। এটা কিন্তু আমরা গ্রেডিয়েন্ট দিয়ে মানে সব জায়গাতে সব ধরনের কালার দিতে পারি না, কিন্তু আমরা ম্যাশ টুলের মাধ্যমে কিন্তু সেটা দিতে পারবো। যদি আমরা এখান থেকে একটা শেপ নিলাম, আমরা রেক্ট্যাঙ্গেল একটা শেপ নিলাম, আমরা এখান থেকে এইটা আমরা হোয়াইট কালার করে দিলাম যাতে আমাদের দেখার ক্ষেত্রে বা যাতে ভালো হয়, সেজন্য আমি হোয়াইট কালার করে দিলাম। এটা কিন্তু আমরা এই জায়গা থেকে কিন্তু সরিয়ে এই জায়গায় নিয়েও কাজ করতে পারবো। সো আমরা এটা এরকম জায়গায়তে নিলাম। নেওয়ার পরে আমরা যদি এখন ম্যাশ টুল অ্যাপ্লাই করি, এখান থেকে আমরা যে ম্যাশ টুল আছে সেই ম্যাশ টুলে যদি আমরা অ্যাপ্লাই করি, এখান থেকে ম্যাশ টুল আমরা ক্লিক করব। ক্লিক করার পরে যদি আমরা এই যে পাত আছে এই পাতের উপরে যদি আমরা এইভাবে ক্লিক করি, তাহলে কিন্তু এখান থেকে আমার একটা লাইন হবে, ঠিক আছে। আবার এখান থেকে যদি ক্লিক করি তাহলে একটা লাইন হবে। আবার যদি আমি মাঝখান থেকে ক্লিক করি তাহলে দুই পাশে কিন্তু লাইন হবে, ঠিক আছে। আমরা এখান থেকে যদি দেখি দুই পাশে কিন্তু আমার এটা লাইন হয়ে গেছে। আমরা যদি এখান থেকে ক্লিক করি দুই পাশে কিন্তু আমাদের লাইনটা হয়ে গেল। সো আমাদের এইরকমভাবেই আমাদের মূলত যে আমাদের যে ম্যাশ টুল আছে সেটা কাজ করে। সো এখান থেকে আরেকটা কাজ আছে, সেটা হলো যে এখান থেকে আমরা এই যে অ্যাঙ্কার পয়েন্টগুলো আছে, এই যে আমাদের মাঝখানে যে পয়েন্টগুলো আসছে এই অ্যাঙ্কার পয়েন্টগুলো আছে, সো এইখানে আমরা বিভিন্ন ধরনের কালার অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে। আমরা যদি সিলেকশনে যাই, সিলেকশনে যাওয়ার পরে আমরা এটা এই পাশে নিয়ে আসলাম। নিয়ে এসে আমরা এখান থেকে এই যে আমাদের লেসো টুল আছে সেই লেসো টুল দিয়ে আমরা যে কোনো একটা কর্নার আমরা এইভাবে সিলেক্ট করবো। এতটুকু পরিমাণে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এই যে পরিমাণটা আছে এইটা কিন্তু আমার কালার চেঞ্জ করে দিতে পারবো। যদি আমরা এখান থেকে এইখানে আমরা ডাবল ক্লিক করি, আমাদের কালারটা চলে আসলো। আমরা এখান থেকে যেমন হোয়াইট কালার দেওয়া আছে, আমি যদি এরকম একটা কালার দিই, এই যে আমার এখানে কিন্তু সেম কালারটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। যদি আমরা এখান থেকে মাঝখানে নিয়ে আসি, মাঝখানে নিয়ে আসলে ভালো বোঝা যাবে। সো এখান থেকে আমাদের কিন্তু এই কালারটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে, ঠিক আছে। আমরা যদি দেখি, আবার যদি মনে করি যে না আমরা আমরা পেন টুল দিয়ে আমরা সিলেক্ট করবো, সেটা দিয়েও কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। তো আমি লেসো টুল দিয়ে দেখাচ্ছি, আমি এই পাশ থেকে আমি এতটুকু সিলেক্ট করলাম, ঠিক আছে। সিলেক্ট করার পর আমরা এই যে অ্যাঙ্কার পয়েন্ট হয়েছে এই জেলা কিন্তু আমার এই পরিমাণ আমার সিলেক্ট হয়েছে। এখান থেকে যদি আমরা ডাবল ক্লিক করার পরে আমরা এখান থেকে যে কোনো একটা কালার এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো। এই যে আমরা নির্দিষ্ট পরিমাণ কালার যে কোনো জায়গাতে আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো। সো এখান থেকে আরও কিছু আছে, যদি আমরা এইখানে দিতে চাই, এখানে যে কোনো জায়গাতেই আমি যে কোনো ধরনের কালার কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। কারণ হচ্ছে আমাদের এই যে আমাদের ম্যাশ টুল আছে সেই ম্যাশ টুল দিয়ে মূলত এই ধরনের কাজগুলো করা হয়। সো এখান থেকে আমরা যদি যে কোনো, আমরা এখানে হোয়াইট কালার দেওয়া আছে তাই কিন্তু এরকম হয়েছে। আমরা এখান থেকে কিন্তু বিভিন্ন বিভিন্ন কালার দিয়ে আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো। এখানে আবার কিছু কাজ আছে, সেটা হলো যে এখানে আমাদের যে ঘরটা আছে সেই ঘরটা কিন্তু আমরা বিভিন্ন ধরনের দিয়ে অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে। আমরা এখান থেকে এই যে আমরা কিন্তু বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট দিয়ে আমরা কিন্তু এই কাজটা করতে পারলাম, ঠিক আছে। সো এখান থেকে আরও কিছু আছে, যেমন আমরা এখান থেকে আমাদের এইটা কিন্তু সমানভাবে হয়নি, ঠিক আছে। এখানে কম হয়েছে, এখানে বেশি হয়েছে, এখানে এরকম হয়েছে, কিন্তু এখান থেকে আমরা কিন্তু সমানভাবে করতে পারি। সমানভাবে করার জন্য আমরা এখান থেকে এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমরা নতুন একটা রেক্ট্যাঙ্গুলার নিলাম, ঠিক আছে। এই যে রেক্ট্যাঙ্গেল নিলাম, নেওয়ার পরে আমরা যদি এখান থেকে অবজেক্টে যাই আমাদের যে ক্রিয়েট গ্রেডিয়েন্ট ম্যাশ যেটা আছে এইটাতে আমরা ক্লিক করার পরে একটা ঘর চলে আসবে। এখান থেকে আমাদের রো এবং কলাম যেটা আছে, আমরা এখান থেকে রোটা যদি বাড়াই তাহলে আমাদের এখান থেকে রোটা বাড়বে। যদি আমরা এখান থেকে কলামের এখানে ক্লিক করি তাহলে কলামটাও কিন্তু আমরা এখান থেকে এইভাবে সেমভাবে আমরা এখান থেকে বাড়াইতে পারবো, কমাইতে পারবো, ঠিক আছে। আমাদের যে একটা দিলাম, এই যে এখান থেকে আমরা যে বিভিন্নভাবে আমরা এটা বাড়াইতে পারবো। এই যে আমাদের কিন্তু অনেক সুন্দর করে একটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। এই যে আমরা এখান থেকে এই লেসো টুল দিয়ে আমরা এই মনে করি এইটুকু আমি এই কালারটা আমি চেঞ্জ করে দিব, ঠিক আছে। তো এই কালারটা চেঞ্জ করার জন্য আমরা এতটুকু সিলেক্ট হয়েছে। সিলেক্ট হওয়ার পরে আমরা এখান থেকে যে কোনো একটা কালার এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে। এই যে আমরা কিন্তু একটা কালার কিন্তু এখানে অ্যাপ্লাই করে দিলাম।
সো এখান থেকে লেসে টুল দিয়ে আরও এই আমাদের যে ইয়ে আছে আমাদের ম্যাশ টুল আছে সেটা দিয়ে আরও কিছু কাজ করে। যেমন এখান থেকে আমি কয়েকটা রেক্ট্যাঙ্গুলার নিলাম, এখান থেকে এই কালারটা নিলাম, আবার এখান থেকে আর একটা কালার নিব। এখান থেকে আমরা যে কোনো একটা কালার এখান থেকে নিচ্ছি। এই যে আমরা এখান থেকে আরও কিছু রেক্ট্যাঙ্গুলার নিচ্ছি, এইভাবে আমি নিলাম। নেওয়ার পরে এই যে এখান থেকে যে কালারটা আছে এই কালারগুলো আমি এক একভাবে চেঞ্জ করে দিচ্ছি। এখান থেকে এটা আমি চেঞ্জ করে দিচ্ছি, ভিন্ন ভিন্ন কালার আমি দিচ্ছি এখানে। এরকমই থাকার পরে আমরা চাচ্ছি যে এই যে কালারটা আছে, যেমন যারা ফ্রিল্যান্সিং করে তাদের কিন্তু এইগুলো প্রয়োজন হয়, কারণ বা নির্দিষ্ট পরিমাণে একটা কালার দেয়, সেই কালার দিয়ে আমাদের ডিজাইন করতে হয়। ঠিক আছে, সো এখান থেকে আমরা যখন এটা দেখব, ঠিক আছে, এই যে এখান থেকে আমরা যে কোনো একটা আমরা ইলিপস টুল নিলাম, এরকম একটা ইলিপস টুল নিলাম। ঠিক আছে, এটা বড় করে নিলাম আমি দেখানোর জন্য। বড় করার পরে আমরা এখানে পেন টুলে যাই, আমরা এটা একটু করে দিলাম। ঠিক আছে, শুরু করে দিলাম। ঠিক আছে, শুরু করে দেওয়ার পরে আমরা চাচ্ছি যে এখান থেকে আমাদের এই উপরে এক ধরনের কালার এবং নিচে আর এক ধরনের কালার হোক। এটা অ্যাপ্লাই করার জন্য কিন্তু আমার ম্যাশ টুল প্রয়োজন হবে। ঠিক আছে, মূলত এই ম্যাশ টুলগুলো এইরকম একটা শেপের উপরে কিন্তু অ্যাপ্লাই করতে হয়। সো আমরা এখান থেকে যে ম্যাশ টুল আছে সেই ম্যাশের এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে মাঝখানে দিলাম, এখান থেকে কিন্তু বাঘ হয়েছে, আমি এখান থেকে আরেকটা দিলাম। ঠিক আছে, এই যে আমাদের এখানে কিন্তু দুটা হয়েছে। সো আমরা যদি এখান থেকে লেসো টুল দিয়ে আমরা এটা সিলেক্ট করলাম, এই যে এতটুকু পরিমাণ আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখানে আইডোপার টুল আছে, সেই আইডোপার টুল নিলাম। নেওয়ার পর আমরা যদি এইখানে যে কালারটাতে আমি ক্লিক করব, এখানে কিন্তু সেই কালারটা অ্যাপ্লাই হবে। যদি আমরা এখানে ক্লিক করে এই যে কালারটা কিন্তু অ্যাপ্লাই হয়েছে। ঠিক আছে, আমি যদি আবার এখান থেকে এই লেসো টুল দিয়ে আমি কিন্তু যে কোনো টুল দিয়ে আমি সিলেক্ট করতে পারবো। আমার কাছে মনে হচ্ছে লেসো টুলটা ভালো হবে, তাই আমি লেসো টুল দিয়ে করতেছি। আপনারা যে কোনো দিয়ে কিন্তু সিলেক্ট করতে পারেন। তো আমরা এইটা করছি, আমরা আইডোপার টুল দিয়ে আমরা এইটা যদি ক্লিক করে এই যে আমাদের এখানে কিন্তু সুন্দরভাবে একটা গ্রেডিয়েন্ট কিন্তু এই পাশ থেকে সুন্দরভাবে একটা গ্রেডিয়েন্ট হয়ে গেছে। যদি আমরা এখান থেকে আরও কিছু করতে চাই, তাহলে আমরা এই ম্যাশ টুল দিব। দেওয়ার পরে এখান থেকে যদি আমরা আরেকটা কালার দিই, এখানে এই আমরা এতটুকু সিলেক্ট করলাম, আমরা লেসো টুল দিয়ে আমরা সিলেক্ট করলাম, এই যে এতটুকু সিলেক্ট করলাম। ঠিক আছে, সিলেক্ট করার পরে আমরা কোন দুইটা কালার দিচ্ছি, এই দুইটা কালার দিচ্ছি। এখন আমি মাঝখানে আমি এই কালারটা দেবো। তো আইডোপার টুল দিয়ে আমরা যদি এখানে এই ক্লিক করি, তাহলে এই কালারটা অ্যাপ্লাই হয়ে গেল। ঠিক আছে, সো মূলত ম্যাশ যে টুলটা আছে, এই ম্যাশ টুলটা আমাদের যে কালারটা আছে সেই কালারটা নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট জায়গাতে আমরা এটা কিন্তু অ্যাপ্লাই করতে পারি। সো এখান থেকে আরও কিছু কাজ আছে, যেমন আমাদের যখন আমরা করি, যখন আপেলের যে কাজগুলো করি, এইটাই কিন্তু আমরা যদি আমাদের যে টুল আছে, সিলেকশন টুল আছে, এটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখান থেকে দিলে কিন্তু আমাদের যে নির্দিষ্ট পরিমাণ হচ্ছে, কিন্তু আমরা যদি এখান থেকে শুধু আমাদের যে টুলটা আছে এইটা আমরা সিলেক্ট করি, এইটা আমাদের সিলেক্ট করার পরে আমরা কিন্তু এই যেরকমভাবে একটা সুন্দর শেপ কিন্তু আমরা এইভাবে ক্রিয়েট করে নিতে পারবো। এখন থেকে আমরা যদি এটা মানে নাড়ায় দিই, তাহলে কিন্তু আমাদের সুন্দরভাবে এটা ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, সো আমরা যে ফলের মতো করে আমরা বিভিন্ন ধরনের কালার কিন্তু এখান থেকে দিতে পারবো। সো আমরা এখান থেকে যদি দেখি, এখন আমাদের শেপটা কিন্তু একটু পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে, আমাদের এখানে যেটা আছে সেটা কিন্তু আমরা এইভাবে দিয়ে দিতে পারি। ঠিক আছে, এখান থেকে যদি আমরা এইভাবে দিই, এই যে আমাদের এখান থেকে কিন্তু একটা লাইন জুল নেই, আমরা এখান থেকে একটা লাইন নিলাম, এই যে এখান থেকে একটা লাইন নিলাম। ঠিক আছে, ডাবল লাইন নিলাম এখান থেকে, এই যে এখান থেকে ডাবল লাইন নিলাম। এখন কিন্তু আমাদের শেপটা খুব সুন্দরভাবে, আমরা যদি এটা একটু বাড়িয়ে দিই, আমাদের যে স্টক কালারটা আছে সেটা যদি একটু বাড়িয়ে দিই স্টকটা, তাহলে কিন্তু আমাদের দেখতে আরও সুন্দর হবে। আমরা এখান থেকে স্টকটা আমরা এখান থেকে বাড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, স্টক কালারটা আমাদের এই ধরনের কালার দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি স্টকটা বাড়িয়ে দিই, এই যে আমাদের এখান থেকে কিন্তু একটা সুন্দর একটা শেপ কিন্তু সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, আমরা এখান থেকে এটা ভিতরে ঢুকাই দিব। এই আমাদের যে আছে, আমাদের লাইন টুলটা আছে, এটা একটু হালকা ভিতরে দিয়ে দেবো, এখান থেকে টেনে এই এরকমভাবে দিয়ে দেবো। এখন কিন্তু আমাদের সুন্দরভাবে একটা শেপ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আমাদের এখানে কিন্তু এই ভিতরে কিন্তু কিছু কালারটাও কিন্তু আমাদের এখানে অ্যাপ্লাই হয়েছে। ঠিক আছে, সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।